শ্রাবণ মাসের আজকে দ্বিতীয় সোমবার, তো আমার বৌদিরা আজকে শিব প্রতিষ্ঠা করবে। দারুণ শিবের বেলপাতা সোনার করেছে, বেলপাতা এই দেখো এখন আমার ঠাম্মা রান্না করছে এখানে। এই যে আমার বৌদি, দেখো পুজো শেষ হয়েছে, এখন প্রসাদ খাচ্ছি সবাই আমরা। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল দেখো রেডি হয়ে গেছি, আর আমরা দুজন আজকে যাচ্ছি হচ্ছে আমার বৌদির বাড়ি, কারণ আজকে যেহেতু সোমবার, শ্রাবণ মাসের আজকে দ্বিতীয় সোমবার, তো আমার বৌদিরা আজকে শিব প্রতিষ্ঠা করবে, তার জন্য পুজো আছে, তো সেখানেই আমরা যাচ্ছি। আর আমার মা ঠাম্মা কালকে রাতেই চলে গেছে, আজকে আমরা দুজন এখন যাচ্ছি একা একা। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন আমরা পৌঁছে গেছি 1 নম্বর। তো এই যে আমার বোন অটোতে উঠে বসে পড়েছে, কারণ হচ্ছে অটোতে লোক না হলে ছাড়বে না। তো আমরা যাবো হলো মণিখোলা, তো এখন অটোতে বসে থাকতে হবে, আর যখন লোক হবে তখন ছাড়বে। তো এখন আমরা পৌঁছে গেছি, 1 নম্বর আছি। এই জাস্ট আমরা এখন অটো থেকে নামলাম, এখন বাজে প্রায় 10:30 বেজে গেছে। তো এখন আমরা নামলাম সবে অটো থেকে। তো আমরা এখন পৌঁছে গেছি, চলো। দেখো আমার বৌদির বাড়ি চলে এসেছি। ওই যে আমার বৌদি কলতলায় জল ভরছে। এই যে বৌদির বাড়ি। ও বৌদি, ভালো আছো তো? আসো, এখানটায় রেখে দিই। কেন এখানটা রাখবি কেন? চলো আমরা চলে এসেছি বৌদির বাড়ি। আরে এখানটা রাখিস না, কোথায় রাখবো? এই হলো আমার বৌদির ঠাকুর ঘর। তো এখানে দেখো ঠাকুর ঘরে সব কিছু একদম গোছানো, মানে এখনো পুজোর কোনো কিছুই গোছানো হয়নি, জাস্ট সব কিছু রেখেছে, এবারে এক এক করে পুজোর সব কিছু গোছানো হবে। আর সকাল সকাল আমাদের আসতে বলেছিল, তো আমরা সকাল সকালই চলে এসেছি, কারণ আমার মা ঠাম্মা দুজনেই ঠাকুরের ভোগ রান্না করছে। যে রান্নাঘরে দেখো ব্যস্ত। গোপালের জন্য এখানে যা বানিয়েছে গয়না, সেগুলোই আমাদেরকে দেখাচ্ছিল। এগুলো কিন্তু সব রূপোর সোনার জল করা, তাই দেখো গোপালের কত সুন্দর মুকুট, তারপর হাতের বাঁশি, কানের দুল, কোমর বিছা, সব কিছু এখানে বানিয়ে নিয়ে এসছে, সব জন্মাষ্টমীর দিন গোপালকে পরাবে, সেগুলোই আমাদেরকে দেখাচ্ছে। খুব সুন্দর হয়েছে কিন্তু। আর এখানে দেখো আমার ঠাম্মা এখন ভোগ রান্না করছে, পায়েস, আর তারপরে এখানে খিচুড়ি আলুর দম, মানে আমার মা ঠাম্মা দুজনে মিলেই রান্না করছে। আর এখন আপাতত হয়েছে আমের চাটনি, আর ওদিকে পায়েসটা হচ্ছে, খিচুড়ি আলুর দম এখনও বাকি আছে। তো আমার ঠাম্মা আর আমার মার উপরেই পুরো দায়িত্বটা ছিল ঠাকুরের ভোগ রান্না করার জন্য। এগুলোতে আমার ঠাম্মা একদম ভীষণ এক্সপার্ট করার জন্য। আর এখানে দেখো আমার যে আজকে বৌদির বাড়িতে যে এখানে প্রতিষ্ঠা হবে শিব ঠাকুর, তাই জন্য আগে কিনে এনে রেখে দিয়েছে। এখানে দেখো রূপোর নাগমণি কিনেছে, আর এখানে এই যে সোনার বেলপাতা লাগানো রয়েছে, দেখেছো কত সুন্দর লাগছে না? আমার তো ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে তো মানে ওই রূপোর নাগমণিটা আমার খুব ভালো লেগেছে। তো এটা আমাদের দেখাচ্ছে এখন বৌদি। আর দেখো এবারে প্রতিষ্ঠা হবে, তো পুজো করবে। আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর শ্রাবণ মাস খুব একটা ভালো দিন, তো সোমবার, তাই শ্রাবণ মাসে কিন্তু শিব প্রতিষ্ঠা করাটা খুবই ভালো। তো দেখো এখানে এখন আমি বসে গেছি দুব্ব বাজতে, বসে বসে এখন আমি দুব্ব বাজছি। আর তারপরে এখন আমরা যাচ্ছি হলো দুজনে মিষ্টি আনতে, মিষ্টির দোকানে অনেক মিষ্টি আনতে হবে, তো সেই মিষ্টি আনতে যাচ্ছি। দেখো সবাই তো পুজো দিয়েছে ঠাকুরের ওখানে, তার জন্য এখন অনেক মিষ্টি নিতে হবে। আর আমার একটা দোষ হলো গিয়ে আমি মিষ্টির দোকানে গিয়ে কনফিউজ হয়ে যাই যে আমি কোন মিষ্টিটা নেবো, এত রকমের মিষ্টি দেখে আমি বুঝতে পারি না। তো এইটার জন্য না আমাকে দোকানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে আমি মিষ্টিগুলো দেখি আর ভাবি যে কোন মিষ্টিটা নেওয়া যায়, তারপর আমি ডিসিশন করি কোন মিষ্টি নেব। এইটা প্রায় আমার মিষ্টির দোকানে গেলে এটা আমার সঙ্গে হয়েই থাকে। তারপর মিষ্টিগুলো চয়েস করে নিয়ে নিলাম, আর এখানে আমার সব মিষ্টি নেওয়া হয়ে গেছে। আর এত আওয়াজ গাড়ি ঘোড়া চলছে, আমি আর তোমাদের এখানে কি সেই আওয়াজটা দিতে পারিনি, সেই ভয়েসটা কেটে তারপর আমি আবার নিজে ভয়েস ওভার দিচ্ছি। তো বাড়ি আসার পর দেখছি যে সব কিছু জোগাড় প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর চলো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। পুষ্পপাত্রটা কিন্তু খুব দারুণভাবে সাজানো হয়েছে, দেখে নাও।
ঠাকুরমশাই চলে এসেছেন। এবার এখানে ঘি, মধু, দুধ, গঙ্গার জল সব কিছু দিয়ে এখানে শিব ঠাকুর প্রতিষ্ঠা করা হচ্ছে। প্রতিষ্ঠা হয়ে গেলে তারপরে যারা অঞ্জলি দেবে তারা এবারে তখন ঢালবে। আর তারপরে এখানে মিষ্টান্ন সব কিছু যা যা লাগে। আর এখানে আমার ঠাম্মা এখন সবে আলুর দমটা কমপ্লিট হয়েছে। তো এখানে আমি দেখতে এসেছি যে কতদূর রান্না কমপ্লিট। তো দেখো আলুর দমটা হয়ে গেছে। এবারে এখন খিচুড়ি বসাবে। তো খিচুড়ির জন্য এখানে ডাল চাল একবারে দিয়ে দিয়েছে। कोई कहे तू काशी में है, कोई कहे कैलाश। जब जब तुझे पुकारा बाबा तू था मेरे पास। तेरे बल से मैं बलवान बाबा तू मेरा बलवान। तेरे चरणों में ही रहना जब तक मेरे तन में मेरे बाबा मेरे बाबा मेरे बाबा बोले बाबा मेरे बाबा मेरे बाबा मेरे बाबा बोले बाबा। এই দেখো এখন আমার ঠাম্মা রান্না করছে এখানে। দেখি একটু তাকাও। খুব আনন্দ, কোনো কষ্টই থাকে না তার বেলায়। ভিডিও করবে আর একেবারে ঠাকুমার 32 পার্টি বেরিয়ে আলুর দম রেডি আর সাথে দেখে হচ্ছে খিচুড়িও রেডি। আমার খিচুড়িটা দেখি সরাও। ন্যাকড়া দিয়ে আবার একটু ওই গাটা মুছতে হবে, ওই গামছাটা একটুখানি করো। এই যে খিচুড়ি, আলুর দম আর খিচুড়ি একদম পুরো রেডি। পুজো শেষ হয়ে গেছে, এবারে প্রসাদ খাওয়ার পালা। তাই জন্য দেখো এখানে সব প্রসাদ বিতরণ করা হবে। তো এখানে তার জন্য সাবু মাখা হয়েছে, কারণ তো মেন আজকে তো কোনো অন্ন খাওয়া যাবে না, মানে যারা উপোস করেছে তারা খেতে পারবে না। তো সাবু মাখা হচ্ছে, সাবু খাবো। এই যে আমার বৌদি, দেখো পুজো শেষ হয়েছে, এখন প্রসাদ খাচ্ছি সবাই আমরা। ঠিক আছে, ওদেরকে প্রসাদ দিয়ে দিই, আগে দিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো। খেতে দেওয়ার সব হয়ে গেছে, কি হয়েছে আমরা জানি না। না না, সব ঠিক হবে, সব ঠিক হবে। মা আমাকে দেখা যাচ্ছে, ভালো আছে? আমার বৌদির বাড়িতে এই যে টাইলসটা না, যে সিঁড়িতে যে পাথরটা লাগিয়েছে, এই পাথরটা আমার কিন্তু দারুণ লাগে। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আমার কিন্তু দারুণ লেগেছে এই পাথরটা, খুব সুন্দর। দেখো পুরো নিচ থেকে উপর অব্দি পুরো একদম লাগানো আছে। আর এখানে তো এবারে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিই। তো এখানে আজকে খাওয়া দাওয়া খিচুড়ি আর হচ্ছে আলুর দম। আর সত্যি কথা বলতে খিচুড়ি আর আলুর দমটা কিন্তু দারুণ হয়েছিল, জাস্ট ফাটাফাটি। আর সাথে ছিল আমের চাটনি আর হলো লাস্টে পায়েস। তো আমার ঠাম্মা মা রান্না করছে বলে বলছি না, কিন্তু সত্যি সবাই খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি ঠাকুরের ভোগ তো সত্যি খুব সুন্দর হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো জানিয়ে, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।